আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে এখন যে ক্লাসটা আমি নেব এসএসসি উচ্চতর গণিত বইয়ের 9.1 এর 6 দাগ ও 7 দাগের ক খ গ এই তিনটা মানে এই 6টা প্রবলেম, 6 দাগে 3টা প্রবলেম আছে এবং 7 দাগে 3টা প্রবলেম আছে। এই 6টা প্রবলেম নিয়ে আমি এখন তোমাদের ক্লাস নেব। আমার এবং ক্লাসটা ইউটিউব চ্যানেলে অবশ্যই সেটা তো আমি করবই। এখানে আছে কি 6 দাগ আর 7 দাগের ক খ গ। তুমি ভালো করে খেয়াল করবি। আমি আমার এর আগের অনেকগুলো ক্লাস আমার আছে, এই যে হায়ার ম্যাথের বা বিভিন্ন সাবজেক্টের আছে। যেহেতু ম্যাথটাই আমার ক্লাসটা বেশি দেওয়া হয়, যেহেতু আমি ম্যাথের উপর আমি পড়ালেখা করেছি এবং ম্যাথে আমি ক্লাসটা বেশি নিতে চাই, ভালো লাগে আর কি নিতে চাই। এখন 6 আর 7 দাগ, তাহলে প্রশ্ন এখন 6-7 দাগ কেন? এর আগে তো আরও দাগ নম্বর আছে। এর আগে আমরা দাগ নম্বর আমার প্রিভিয়াস যে ক্লাসগুলো দিয়েছি, আপলোড করেছি, সেখানে কিন্তু এর আগের উদাহরণ বা এর আগের অঙ্কগুলো কিন্তু করা আছে। তোমরা সেখান থেকে দেখে নিবে বা সেই ক্লাসের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেব। তো চলো শুরু করা যাক। কথা না বলে আমরা ক্লাসেই যাই। ক্লাস আমরা শুরু করলাম 6 দাগের ক দিয়ে। এখানে বলছি অঙ্কটা আমরা লিখি, যেহেতু অঙ্ক লেখাই ভালো। যদি x ইকুয়াল টু a টু দি পাওয়ার q প্লাস আর b টু দি পাওয়ার p, y ইকুয়াল টু a টু দি পাওয়ার r প্লাস p, b পাওয়ার q, আর z ইকুয়াল টু a টু দি পাওয়ার p প্লাস q b r হয়, তবে x টু দি পাওয়ার q মাইনাস আর, y টু দি পাওয়ার r মাইনাস p, আর z এর পাওয়ার p মাইনাস q ইকুয়াল টু 1। এটা আমার কী করতে হবে? তবে কি দেখা হচ্ছে, এখানে সবই প্রমাণ, তবে দেখাও যে। তো আমরা দেখাই। এখানে দেওয়া আছে x এর মান এটা, b এর মান, y এর মান এটা, z এর মান এটা। x y z এর মান দেওয়া আছে, আমরা বলেছে কি তবে দেখাও যে এটা ইকুয়াল টু 1। আমরা এখন এটাই প্রমাণ করব যে এটা ইকুয়াল টু 1। তো আসি, আমরা অঙ্কের শুরুতে লিখে নেব কি, সমাধানে লিখে নেব কি দেওয়া আছে, যেটা দেওয়া আছে ওটা লিখে নিতে হয়। কি দেওয়া আছে? দেওয়া আছে x ইকুয়াল টু a পাওয়ার q প্লাস আর b টু দি পাওয়ার p, y ইকুয়াল টু a টু দি পাওয়ার r প্লাস p, b পাওয়ার q, z ইকুয়াল a টু দি পাওয়ার p প্লাস q, b এর পাওয়ার r। এটা আমার দেওয়া আছে। এখান থেকে আমার এখানে দেখে বুঝতে পারছো যে x y z কিন্তু এখানেও আছে। তাহলে আমি যদি এই মানগুলো এখানে বসিয়ে দেই, তাহলে আমি কি করব? এই 1 আমরা প্রমাণ করতে পারবো। তাহলে যেটা বলেছে দেখাও যে, সেটা লেফট হ্যান্ড সাইড আমরা লিখে নিলাম x এর পাওয়ার q মাইনাস আর, y এর যেটা পাওয়ার আছে r মাইনাস p, z এর যে পাওয়ারটা আছে সেটা p মাইনাস q। এখানে x y z এর মান বসাবো। ধর x এর মানটা কি, তাই না? এখানে x এর মানটা কি a টু দি পাওয়ার q প্লাস আর, b এর পাওয়ার p, এর পাওয়ার আবার আছে কি q মাইনাস আর। y এর মানটা আমরা লিখে বসিয়ে দিই a টু দি পাওয়ার r প্লাস p, b এর পাওয়ার q, এর পাওয়ার হচ্ছে r মাইনাস p। z এর মানটা আমরা বসিয়ে দিই a টু দি পাওয়ার p প্লাস q, b এর পাওয়ার r, তার পাওয়ার এখানে আছে আবার কি p মাইনাস q। যেহেতু সূচকীয় ফাংশন, এক্সপোনেনশিয়াল অ্যান্ড লগারিদমেটিক ফাংশনের চ্যাপ্টার আমরা করছি, তো 9.1 আছে এক্সপোনেনশিয়াল, অ্যাবাউট এক্সপোনেনশিয়াল, আর এরপরটা আছে অ্যাবাউট লগারিদমেটিক। এখানে খেয়াল করি এ বি দুইটা বেস, এরও পাওয়ার আছে আবার এর পাওয়ার আছে, আবার তার আবার পাওয়ার আছে কি কিউ মাইনাস আর। এখানে তো এটার পাওয়ার আছে কিউ প্লাস আর, বি এর পাওয়ার পি, এখানে আবার পুরোটার পাওয়ার কি বলছে কিউ মাইনাস আর। তো আমরা এখানে কি করতে পারি? এখানে আমরা করতে পারি যে এখানে আমরা এটা লিখি যে এ টু দি পাওয়ার কিউ প্লাস আর তো আছেই, আমরা জানি এরকম যদি একটা বেস একটা হয় এবং পাওয়ার যদি তারপর থাকে, তাহলে সেটাকে আমরা লিখতে পারি এরকম এ টু দি পাওয়ার এম তার পাওয়ার এন, তার মানে কি এ টু দি পাওয়ার এম এন। এটা আমরা শিখেছি আমাদের সূত্র যে বেসিক ক্লাস, সেখানে আমরা কিন্তু এটা শিখেছি।
তাহলে এটা কি হবে কিউ প্লাস আর, আর এখানে হবে আছে কিউ মাইনাস আর। ক্লিয়ার? তাহলে এর পাওয়ার কিন্তু আমি গুণ করে নিলাম। এবার আমি কি করব, বি এর পাওয়ার, বি টু দি পাওয়ার পি, তার পাওয়ারের পাওয়ার কি হবে, গুণ হবে কিউ মাইনাস আর। এখানে কিন্তু আমি কাজ শেষ করে ফেলেছি। এইখানে যে কাজটি করব এখানেও ঠিক তাই, আর প্লাস পি ইন্টু আর মাইনাস পি, বি এর পাওয়ার হবে কিউ ইন্টু আর মাইনাস পি। এবার এর পাওয়ার আসি, এর পাওয়ার পি প্লাস কিউ, এখানে পি মাইনাস কিউ, বি টু দি পাওয়ার আর ইন্টু পি মাইনাস কিউ। এখানে এখানে বেজ এ, বেজ এ, বেজ এ, এটার বেজ বি, বেজ বি, বেজ বি সব কি আছে, গুণ আকার আছে। তো যদি গুণ আকার থাকে বা ভাগ আকার থাকে তো আমরা সূচকের নিয়মে কি শিখেছি, যে বেজ একটা নেব, নিয়ে পাওয়ারগুলো গুণ থাকলে যোগ করে দেবো, আর যদি ভাগ থাকে কি করব, বিয়োগ করব। তো এখানে গুণ আছে, তাহলে আমি এ এ এ এ তিনটা এ থেকে একটা এ নিলাম। এবার এই পাওয়ার কি হতে হবে, যোগ করতে হবে। তা যোগ করার আগে আমরা একটু অঙ্কটা ছোটো করার জন্যে একটু এখানে গুণ করে নেই। দেখো কিউ প্লাস আর, কিউ মাইনাস আর, তাহলে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়ছে, তাহলে আমরা কি করতে পারি, কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এই এ গেল, আর এ কোথায় আছে, এই যে আবার এ আছে, এখানে আবার এ আছে, তাহলে এখানে আবার কি আসবে, এটাতে এখানে কিউ প্লাস আর থাকার কারণে, কিউ মাইনাস আর থাকার কারণে, গুণ থাকার কারণে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এসেছে। এর আমি সূত্রে প্লাস দেবো, দিয়ে এখানে আর প্লাস পি আর মাইনাস পি, তাহলে এটাও হবে কি আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, এখানে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, তাহলে এখানেও হবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এর কাজ শেষ। এর আমি কি করব, বি দেখি আমাদের বি কোন কোন জায়গায় আছে। এইখানে বি আছে, এইখানে বি আছে, এইখানে বি আছে। ঠিক এবার আমরা এই এর মতো আমরা বিটাকে নিলাম, তাহলে গুণ করি, পি দিয়ে গুণ করি একেবারে, পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ, ওটা কি হবে প্লাস, এটা গুণ করতে হবে পি আর মাইনাস কিউ আর। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু সব কেটে যাচ্ছে, সব কেটে যাচ্ছে, প্লাস মাইনাস কেটে গেল, এখানেও সব কেটে যাবে, পি কিউ মাইনাস পি আর প্লাস পি আর সব কেটে যাবে। তাহলে কি হবে, এ টু দি পাওয়ার 0, বি টু দি পাওয়ার 0, 1 ইন্টু 1 তার মানে 1, এটা আমার হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শর্ট। নেক্সট কোশ্চেন 6 এর খ, আমরা এবার 6 থেকে খ অঙ্কটা করব। ছয় নম্বরে খ বলছে, যদি এ টু দি পাওয়ার পি, এখানে বলছে যদি এ টু দি পাওয়ার পি ইকুয়াল টু বি আর বি টু দি পাওয়ার কিউ ইকুয়াল টু সি এবং সি টু দি পাওয়ার আর ইকুয়াল টু এ হয়, তবে দেখাও যে পি কিউ আর ইকুয়াল টু অন। এটা আমাদের প্রমাণ করতে হবে। এই প্রমাণটা আমরা এর আগের ক্লাসেও শিখেছি, এর আগের না তার আগের ক্লাসে শিখেছি, যে উদাহরণ, এরকম একটা অঙ্ক এই চ্যাপ্টারের উদাহরণে আছে। তো আমরা এখানে কি করব, এখানে সরাসরি আমরা চলে যাই প্রমাণে। দেওয়া আছে, কি দেওয়া আছে, এ টু দি পাওয়ার পি ইকুয়াল টু বি, বি টু দি পাওয়ার পি কিউ ইকুয়াল টু সি, সি টু দি পাওয়ার আর ইকুয়াল টু এ। তোমরা একটু চিন্তা করো, চিন্তা করে ভাবো বিষয়টা, যে পি কিউ আর সমান কি, ওয়ান, পি কিউ আর সমান হচ্ছে ওয়ান। তো এখানে কিন্তু পি কিউ আর আছে, নেই কোনগুলো, এ বি সি, এইগুলো কিন্তু নাই, এ বি সি এগুলো কিন্তু এখানে নাই। তো আমরা কি করতে পারি, তাহলে পি কিউ আর রাখবো এবং অন্যগুলোকে ভ্যানিশ করবো। তাহলে নিশ্চয়ই আমি যদি এটা দিয়ে করি, তাহলে সি এর পরিবর্তে কোনো একটা মান বসাবো, তাহলে তো সি নিশ্চিন্ন হবে, বা বি এর পরিবর্তে আমি কোনো মান বসাবো, বা এ এর পরিবর্তে কোনো একটা মান বসাবো, তাই না? এখানে কিন্তু পি কিউ আর আছে, পি কিউ আর এর মান কিন্তু বসানো যাবে না, অন্য অন্য কিছুর মান বসাতে হবে। তো আমরা এখানে এ করতে পারি, যে কি করতে পারি, এই তিনটা থেকে আমি যে কোনো একটা নিয়ে, এই তিনটা থেকে আমি যে কোনো একটা নিয়ে অঙ্ক করতে পারি। আমি নিলাম নিচেরটা, সাধারণত নিচেরটাই নেওয়া হয়, নিলে সুবিধা হয় অঙ্ক, কারণ সির বি একটা কনজিকিউটিভ যে একটা অর্ডার থাকে সেটা করা যায়। তো সি টু দি পাওয়ার আর ইকুয়াল টু এ, এবার সি এর মান আবার কি, সি এর মান আবার বি টু দি পাওয়ার কিউ
এ, বা বি এর পাওয়ার আছে কি কিউ আর ইকুয়াল টু এ, এখানে আবার বি আছে, তাহলে বি এর মানটা আবার কি, বি এর মানটা আবার এ টু দি পাওয়ার পি তার পাওয়ার কিউ আর ইকুয়াল টু এ। তাহলে খেয়াল করো এ এর পাওয়ার কি আসছে পি কিউ আর ইকুয়াল টু, এখানে এ এর পাওয়ার কিছু নেই, তার মানে কত অন। আমরা সূচকের নিয়মে কি শিখেছি, সূচকের নিয়মে শিখেছে কি যে সমীকরণে উভয় পাশে যদি বেজ একই হয় বেজটা থাকবে না, অথবা পাওয়ার যদি একই হয় তাহলে পাওয়ারটাও থাকবে না, কিন্তু এখানে বেজ একই, সুতরাং পি কিউ আর ইকুয়াল টু ওয়ান আমরা কি করে ফেললাম শর্ট, আমরা কিন্তু পি কিউ আর ইকুয়াল টু ওয়ান দেখিয়ে ফেললাম, ভেরি ইজি। গ, এখানে গ দাগে বলছি, তাহলে খ শেষ, এবার আমরা আসি হচ্ছে গ দাগে। গ দাগের প্রশ্নের মধ্যে কি বলছে আমরা খেয়াল করি। গ দাগের প্রশ্নটা বলছি যদি যদি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু পি, এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু কিউ এবং এ স্কোয়ার ইকুয়াল টু পি ওয়াই পি এক্স তার পাওয়ার জেড, এরকম যদি হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে এক্স ওয়াই জেড ইকুয়াল টু অন, এক্স ওয়াই জেড ইকুয়াল টু অন। তোমরা ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু এ এক্স পি এ মানে এ এক্স ওয়াই জেড আর পি কিউ এই দুইটা আছে, তাহলে প্রমাণে কিন্তু আছে এক্স ওয়াই জেড ইকুয়াল টু অন, তাহলে প্রমাণে যেহেতু আমার আছে এক্স ওয়াই জেড ইকুয়াল টু ওয়ান, তাহলে আমার এক্স ওয়াই জেড বাদে আমি কিন্তু অন্য কিছু কারণে রাখতে পারবো না, তাহলে কি করতে হবে এ পি এগুলো থাকবে না। ঠিক আগের যে অঙ্কটা করলাম ওরকম করে আমরা এখানে করব, আমরা সরাসরি লিখে এখানে এখন এ স্কোয়ার ইকুয়াল টু পি ওয়াই পি এক্স তার পাওয়ার জেড। তাহলে একটু মনোযোগ দিয়ে দেখো তো এখানে আমরা কোনগুলোর মান বসাতে পারি। আগে যেরকম যে কোনো একটা নিয়ে করতে বলেছিলাম, নিচেরটা করেছিলাম তার উপরটা করেছিলাম, কিন্তু এবার কিন্তু নিচেরটা নিয়েছি এবং তার ভিতরে পি কিন্তু দুই জায়গায় আছে। তাহলে আমি কি করব, পি এর যে মান সেই মান দুইটা এবার বসাবো, বসাই এ স্কোয়ার ইকুয়াল টু, এখানে আমি কি করতে পারি পি এর মান হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, বা এর আর একটা কাজ করে নিতে পারি, সেটা কি পি এর পাওয়ারটাকে আমরা গুণ করে নিই, পি এর পাওয়ার ওয়াই তার পাওয়ার জেড, তাহলে পি টু দি পাওয়ার ওয়াই জেড, এখানে পি টু দি পাওয়ার হবে কি জেড এক্স। এবার আমরা কি করব, এখানে পি কিউ সম্ভবত, হ্যাঁ এটা কিউ, এটা পি কিউ পি কিউ পি কিউ, ঠিক আছে। পি এর মানটা আছে এ টু দি পাওয়ার এক্স তার পাওয়ার ওয়াই জেড, কিউ এর মানটা আছে এ টু দি পাওয়ার ওয়াই তার পাওয়ার জেড এক্স, বা এ স্কোয়ার ইকুয়াল টু এখানে এ এর পাওয়ার এক্স ওয়াই জেড, এখানে এ এর পাওয়ার এক্স ওয়াই জেড, বা এ স্কোয়ার ইকুয়াল টু গুণ থাকলে পাওয়ার কি হবে যোগ হবে, এটা বা এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড কি হবে টু এক্স ওয়াই জেড, বা টু ইকুয়াল টু টু এক্স ওয়াই জেড, অতএব এখানে করা যায় ইকুয়াল টু টু, বা এক্স ওয়াই জেড ইকুয়াল টু টু বাই টু মানে অন, অতএব এক্স ওয়াই জেড ইকুয়াল টু অন। এটা আমরা কি করে ফেললাম, এটা আমরা কি করে ফেললাম শর্ট করতে পেরেছি, অবশ্যই আমরা দেখাতে পেরেছি যে এক্স ওয়াই জেড ইকুয়াল টু অন, তাহলে কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম। এবার আসি 6 দাগের অঙ্ক শেষ, এবার আমরা 7 দাগের অঙ্ক করব। 7 দাগের অঙ্ক করব আমরা, দেখি 7 দাগের অঙ্ক আমরা করব এবার। এখানে 7 দাগের একটা ক, 7 নম্বর দাগের যে ক অঙ্কটা আছে এখানে বলছি যদি x ইন্টু কিউব রুট অফ এ প্লাস ওয়াই ইন্টু কিউব রুট অফ বি প্লাস জেড ইন্টু কিউব রুট অফ সি ইকুয়াল টু 0 এটা হয় এবং এ স্কোয়ার ইকুয়াল টু বি সি হয়, তাহলে আমাদের দেখাতে হবে
এক্স কিউব প্লাস বি ওয়াই কিউব প্লাস সি জেড কিউব ইকুয়াল টু 3 এক্স ওয়াই জেড। এটা আমার দেখাতে হবে। তো এই অঙ্কটা দুই তিনভাবে করা যায়। আমি তোমাদেরকে এখানে এই অঙ্কটা দুইটা নিয়ম শেখাবো, অনলি দুইটা নিয়ম। তো দেখি ফার্স্ট নিয়ম আমরা কি আসতে পারি, দেওয়া আছে যেটা সেটা আমরা লিখে নিলাম, কারণ লিখতে হবে। আমরা এটা সাহায্য নিয়েই আমি প্রমাণ করব। এটা তাই না? তো আমরা কিন্তু শিখেছি যে এর আগে সেটা আছে এই, আমরা এখানে যেহেতু কিউবের প্রমাণ, তার কিউবের প্রমাণ আমরা পিছনে ক্লাসে শিখেছি যে কি আমরা কিন্তু এরকম যে কোনো দুইটা রেখে বাকিটা যে কোনো একটা আমরা এরকম ডান পাশে দিয়েছি না? অবশ্যই দিয়েছি। এরকম দুইটা রেখে একটা আমরা কি ডান পাশে দিয়েছি। আর যেহেতু এখানে কিউব রুট অফ, তাহলে আমি কি করব, উভয় পক্ষকে আমি ঘন করব, উভয় পক্ষকে আমি কি করব, কিউব করব। কিউব করলাম। তাহলে এখন দেখি এখানে এ প্লাস বি হোল কিউবের সূত্র আসছে কি, তাহলে এ কিউব প্লাস বি কিউব, তাই না? এ কিউব প্লাস বি কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। আর এই পাশে আমার থাকছে কি, খেয়াল করি মাইনাসের পাওয়ার কিউব মানে বিজোড়ের পাওয়ার কিউব হলে মাইনাস থেকে, মাইনাসের পাওয়ার বিজোড় হলে মাইনাস থেকে যাবে, জেড কিউব। আর এটা কিউব রুট অফ সি, কিউব রুট অফ সি তার মানে 1/3, এটা 3 এরকম হয়। তাহলে এটা আমরা কি করতে পারি, এক্স কিউব ইন্টু এইটা ওয়াই কিউব ইন্টু এইটা 3xy, এটা এর খেয়াল করো কিউব রুট অফ এ, এখানে কিউব রুট অফ এ কিউব রুট অফ এ, তাহলে আমরা কি লিখতে পারি, কিউব রুট অফ এ বি। পারি না? এও পারি। এর যে মানটা আমরা কোথায় পাই, আমাদের আছে কোথায়, এখানে একটা মান আছে মাইনাস জেড কিউব রুট অফ সি ইকুয়াল টু, এটা কি হবে, মাইনাস সি জেড কিউব। তার মানে এই 3 আর 3 কি হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে। আমরা এখানে খেয়াল করতে পারি 3 কেটে দেবো, থাকছে এ এক্স কিউব প্লাস বি ওয়াই কিউব মাইনাস, এখানে আমরা কি পাবো, 3xy কিউব রুট অফ এ বি, আর এখানে কি আছে সি, আর মাইনাস আছে প্লাস, ইকুয়াল টু মাইনাস সি জেড কিউব বা এক্স কিউব প্লাস বিওয়াই কিউব প্লাস এখানে হবে হচ্ছে কি, আমাদের কিন্তু সূত্র এখানে ভুলে গেছে, এটা প্লাস, এটা প্লাস সূত্র হবে তাই না? প্লাস মাইনাসে এর হবে আছে মাইনাস 3xyz। এবার এখানে কি লিখতে পারি, আছে এ স্কোয়ার ইকুয়াল টু বিসি, তাহলে বিসি এর জায়গায় আমি এ স্কোয়ার বসাতে পারি, পারি না? অবশ্যই বসাতে পারি। এক্স কিউব প্লাস বিওয়াই কিউব মাইনাস 3xyz, এখানে আসবে আছে কি এ কিউব বা এক্স কিউব প্লাস বিওয়াই কিউব প্লাস সিজেড কিউব ইকুয়াল টু, এটা এখানে আসবে কি 3axyz। আমরা কিন্তু অঙ্ক প্রমাণ করে ফেললাম। এখানে তোমরা নিশ্চয়ই বুঝেছো যে এ কিউব, এটাকে ভাঙলে আমরা কি পাবো, এ কিউব, আর এই কিউবের ভিতরে কত 3, এটা হচ্ছে 1/3, 3 কেটে যাবে, থাকবে আসছে এ, এই আছে মাইনাস পাশে প্লাস, এই মাইনাস পাশে কি হয়ে গেল প্লাস। তাহলে কিন্তু আমরা ক নম্বরটা আমরা সমাধান করে ফেলেছি, তাই না? এই এভাবে করলে আমরা একটা নিয়মে করি, দুটা দরকার নাই, একটাই করি। যাক, এবার দেখি 7 নম্বরে খ আমাদের কি বলছে। 7 দাগের খ আমরা করবো এবার।
আমরা করব 7 দাগের খ। এখানে বলছি যে দেওয়া আছে লিখি সরাসরি x ইকুয়াল টু a প্লাস বি তার পাওয়ার আছে 1/3 প্লাস a মাইনাস বি তার পাওয়ার হচ্ছে এখানে 1/3 এবং আরটা কি দেওয়া আছে এবং a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু সি কিউব। এটা যদি হয় তোমাদের প্রমাণ করতে হবে এক্স কিউব মাইনাস 3cx মাইনাস 2a ইকুয়াল টু 0। এটা আমাদের প্রমাণ করতে হবে, খুবই ইজি। এখন স্টেপ বাই স্টেপ শুধু একটা রুল মানলে হয়ে যাবে, শুধু সূত্র প্রয়োগ আর কিছুই না। খেয়াল করো আমাদের এখানে এক্স ইকুয়াল টু এটা আছে, কিন্তু প্রমাণে কিন্তু আছে এক্স কিউব, তাহলে আমার চোখ বুঝিয়ে কি করতে হবে এক্স কিউব করতে হবে। কিন্তু কিছু কিছু জায়গায় সমস্যা থাকে, কখন দেখা যায় স্কোয়ার এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, আবার এখানে কিউব আছে, এরকম হয়। দেয় স্কোয়ার আছে এখানে কিউব আছে, এখানে স্কোয়ার আছে, তার মানে কি করতে হবে এই পাশে রাশিটাকে আমার পূর্ণবর্গ সংখ্যায় প্রকাশ করতে হবে। পূর্ণবর্গ মানে কি হোল স্কোয়ার, সেই স্কোয়ার এ স্কোয়ার ভেঙে এক্স এর মান পাবো, সেখান থেকে আমি এক্স এর মান পাবো, সেই এক্স এর মানকে আমি আবার মানে উভয় পক্ষকে কিউব করি, তাহলে কিন্তু আমার 1 হয়ে যাবে। আর এখন যে অঙ্কটা করবো এখানে ফ্রি আছে, এক্স ফ্রি আছে, এক্স এর মানে স্কোয়ার কিউব কিছু নাই, তাহলে স্কোয়ার এক্স আছে, তাই আমার হতে হবে এক্স কিউব। তাহলে আমি কি করব, আমি অঙ্কটা যা দেওয়া আছে এটা লিখে নেব। লিখে নেওয়ার পরে আমার কি করতে হবে, লিখে নেওয়ার পরে উভয় পক্ষকে ঘন করতে হবে, কিউব করতে হবে। তাহলে আমি এক্স কিউব করলাম, এখানেও আমি কিউব করব, তাহলে হলো এটাকে আমি যদি এ মনে করি আর এটাকে যদি বি মনে করি, তাহলে হলো কি এ প্লাস বি হোল কিউব। তা এ প্লাস বি হোল কিউবের সূত্র কি আমরা জানি, এ কিউব প্লাস এটা হচ্ছে আমাদের বি, তাহলে বি কি হবে বি কিউব। যেহেতু পাওয়ার ফাইভ গুণ হয় আমি আর এক লাইন লিখলাম না, সরাসরি কি করে দিলাম গুণ করে দিলাম। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এবার আমরা ক্যালকুলেশন করি এক্স কিউব, এখানে কিউব কিউব কেটে যাবে, থাকবে আছে এ প্লাস বি, এখানে থাকছে এ মাইনাস বি প্লাস 3 ইন্টু, একটুখানি খেয়াল করো এর পাওয়ার 1/3 এটার পাওয়ারও 1/3, তার মানে হচ্ছে এ প্লাস বি আর এ মাইনাস বি এদের পাওয়ারই আছে টোটাল কত 1/3। আবার এইটুকুর মান আমরা কি কোথাও দেখতে পাচ্ছি, অবশ্যই পাচ্ছি, এই যে প্রথমে দেওয়া আছে এক্স এর মান এটা, তাহলে এই মানটা বসাই দেবো, তাহলে ইন্টু কি হবে এখানে এক্স বা এক্স কিউব ইকুয়াল টু, এখানে বি আর বি কেটে দিলে হবে কি 2a প্লাস এটা আবার কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে সূত্র প্রয়োগ করলে আমরা এটা পাই পাওয়ার 1/3 ইন্টু এক্স বা এক্স কিউব ইকুয়াল টু 2a প্লাস 3 ইন্টু এটার মান আমার কত দেওয়া আছে, এটার মান কিন্তু আমার দেওয়া আছে, কোথায় দেওয়া আছে এই তো এ স্কয়ার মানে বি স্কয়ার ইকুয়াল টু সি কিউব, তাহলে বসিয়ে দিই সি কিউব তার পাওয়ার আছে 1/3, তাহলে 3 আবার কেটে যাচ্ছে, তাহলে 3cx বা এক্স কিউব ইকুয়াল টু 2ca 3cx। প্রমাণে কিন্তু আমার সব বাম পাশে আছে, তো আমরা এটা আমরা কি করতে পারি, বা এক্স কিউব মাইনাস 3cx মাইনাস 2a ইকুয়াল টু 0। তাহলে এটা আমার দেখাতে বলেছে, দেখাই ফেললাম, আমরা শো করে ফেললাম। তো এই যে 7 খ দাগ, এবার আমরা 7 গ দাগটা করবো। ঠিক খ দাগটা যে নিয়মে করলাম আমরা গ দাগটাও ঠিক একই নিয়মে করব। গ দাগটা আমাদের একই নিয়মে করতে হবে, সেম টু সেম। সাতের গ এখানে দেওয়া আছে এ ইকুয়াল টু 2⁻1/3 প্লাস 2⁻−1/3। এটা যদি হয়
তাহলে আমাদের প্রমাণ করতে হবে কোনটা, এখানে প্রমাণ করতে হবে 2a³ - 6a = 5, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে যেটা প্রমাণ আছে সেখানে কিন্তু a³ আছে, আর যেটা দেওয়া আছে শুধুমাত্র a, আর এটা সবসময় বাম পাশে শুধুমাত্র চলক থাকবে, a থাকবে। যদি এখানে a+2 বা a² + 2 থাকতো তাহলে আমরা অন্যভাবে চিন্তা করতাম। বা আমরা কি করব, আগেই বলেছি উভয় পক্ষকে আমরা কি করব, ঘন করব। কেন ঘন করব, তার দুটো উত্তর। এক নাম্বার উত্তরটা হচ্ছে এই প্রমাণে a³ কিন্তু আমার এখানে আছে শুধুমাত্র a, এই জন্য উভয় পক্ষকে ঘন করলে আমার a³ হবে। নাম্বার 2, এখানে কিন্তু কোনো কিছুর পাওয়ার আর 3 নাই বা 1/3 নেই, কিন্তু এইখানে আমার পাওয়ার 1/3 আছে। তাহলে 1/3 যেহেতু আছে, তাহলে আমি যদি কিউব করি তাহলে এই হর 3 আর ওই সেই 3 কি যাবে, কেটে যাবে। মানে যদি এরকম হয়, আমি যেটা বলতে চাচ্ছি, যদি এরকম হয় তাহলে কি হবে, 3 কেটে থাকবে কি, শুধুমাত্র 2, এটার কথা বলতেছি আমি। তাহলে এখানে আমরা কি করি, উভয় পক্ষকে আমরা কি করব, কিউব করব। এখানে থাকছে a³, এটা a+b² সূত্র, তার মানে a³ + b³ + 3ab ইন্টু a+b বা a³, এখানে 3 কেটে যায়, পাওয়ার গুণ করা হয় তাহলে 1/3 কেটে যায়, তাহলে থাকবে আছে 2, এখানে থাকবে 2 এর পাওয়ার -1। আমি একটু দেখাই, এটা গুণ আছে, গুণ থাকলে পাওয়ার কি হয়, যোগ হয়। এটার মান আবার কই, ওই যে এ প্রথমে দেওয়া আছে এ, এই 3 কেটে গেল, 3 কেটে গেল, তাহলে 2 এর পাওয়ার 1, এখানে 2 এর পাওয়ার কি থাকছে -1, +3 ইন্টু এখানে 2 এর পাওয়ার কি হবে 0, বা a³ = 2 + 2 ইনভার্স, তার মানে এটা কত হবে /2 + 3a, কারণ 2⁻0 মান কত হয় 1, 3 × 1 × a, তার মানে কি 3a। a³ এটা আমরা কি করতে পারি, লসাগু করতে পারি। লসাগু করলে কত হবে 4 on 6a, তাই না, লসাগু তো সিম্পল বিষয়। এর হরটা এবারে গুণ করে দেবো, উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করলে 2a³, এখানে হবে আছে 4 আর কত 5 প্লাস কত 6a। তাহলে আমরা প্রমাণ অনুযায়ী সাজিয়ে নেব, তাহলে 6a = 5, এই যে শোড, এটাই। তার মানে আমরা আজকে মানে এই ক্লাসে কি করলাম, এই অনুশীলনী 6 দাগ এবং 7 নম্বর প্রশ্নের ক, খ, গ, এই 3টা দাগ করলাম, মানে 6টা অঙ্ক করলাম। আমরা নেক্সট ক্লাসে বাকি যে গ, ঘ, ম, চ, ছ আছে আমরা এখানে করব। ক, খ, গ করলাম, তাহলে ঘ, ঙ, চ, ছ, তাই না, এই 3টা ক্লাস, এই 4টা অঙ্ক বা বাকিগুলো অঙ্ক দিয়ে আমরা আরও একটা ক্লাস নিয়ে ভাবছি এটা শেষ করে দেব। মানে আগামী ক্লাসে আমরা My.1 শেষ করতে পারবো ইনশাল্লাহ, আশা করি। এইভাবে তো গণিত বিষয়টা খুবই সহজ। এই জন্য তোমাদের কি জন ভন নিউম্যান বলেছে, যে ব্যক্তি গণিত বোঝে না সে জানে না জীবন কতটা কঠিন। তার মানে কি, আমরা তো জীবন তো আমরা চলাফেরা করছি না, তাহলে গণিত কিন্তু তার চেয়ে সহজ যদি সে বোঝে। সেজন্য বুঝতে হবে, পড়তে হবে, শিখতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই আমার চ্যানেলটা তোমরা দেখবে আশা করি, এবং যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আরও আমি যেটা চাই সেটা তোমাদের কাছে, যে আমার চ্যানেলটা যেন বেশি বেশি সাবস্ক্রাইব হোক, তোমরা বেশি সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটাকে দেখো, এবং বিভিন্ন রকম অঙ্ক, এখন অধ্যায়ভিত্তিক যে অঙ্কগুলো করছি, অনুশীলনী ভিত্তিক, এগুলো করার পরে বিভিন্ন ট্রিক্সের অঙ্ক আমরা করব, এবং অবজেক্টিভ আছে যেখানে মানে বহু নির্বাচনী আছে, সেটা আমরা সলভ করব। তো ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।